তুই আর বদলালি না বল। সেই আর্ট কলেজের দিনগুলোতেও ওর মধ্যে একটা একটা অদ্ভুত সারল্য ছিল জানিস। সত্যি জীবনটা কখন ঘড়ির কাঁটা ধরে ছুটতে ছুটতে প্রাপ্তবয়স্কে চলে এলো না, খেয়ালই করি। জানিস তো, কে যেন পায়ের তলার মাটিটা কেড়ে নিয়ে ধাক্কা মেরে ফেলে দিল পৃথিবীর বুকে, দিয়ে বললো, এই যে হ্যালো হ্যালো হ্যালো, তোমায় বলছি, আরে নিজের পায়ে দাঁড়াও। এইভাবে আর মা বাবার ঘাড়ে চেপে কতদিন চলবে? হ্যাঁ, ব্যাস শুরু হলো এই জীবনে এগিয়ে যাওয়ার রেস। তুই জানিস তো, এসবের মধ্যে তোর খামখেয়ালিপনা দেখে আরো মানে অ্যাবসার্ড লাগতো। তোকে একটা ইডিয়েট মনে হতো। মানে তোর মনে আছে, আমরা বসে আছি যখন ক্যান্টিনে, এই কলেজের ক্যান্টিনে, আমরা আলোচনা করছি যে হুজ বেটার, কার ছবি বেটার, বিষ্ণুদেব নাকি জামিয়ে যায়। তুই কি করছিস এই গরমে ঘেমে? ওই ওই আমাদের কলেজের পিছনে যে চায়ের দোকানটা ছিল, ওর সামনের বেঞ্চটায় বসে ওই ভেলুনওয়ালা কাকুটার ছবি আঁকতিস। উফ বাবা, আমি না বাবার গলাটাকে মাঝে মধ্যে নকল করে বলতাম, এই পোলাটারে দিয়ে আর কেস হইব না, কেস না যাই। কিন্তু জানিস তো, আজকে যখন তোকে দেখি তুই তোর জীবনটা যেভাবে বাঁচছিস, আর আমাকে দেখি আমি একটা কর্পোরেট স্লেভ হয়ে কমপ্লিটলি নিজের ইচ্ছার বিরুদ্ধে একটা জীবন কাটিয়ে যাচ্ছি, বড্ড ঈর্ষা হয় রে, বড্ড ঈর্ষা হয় তোকে দেখে। আমি শুধু ভাবি, যদি তোর মতো করে ভাবতে শিখতাম, যদি তোর মতো করে বাঁচতে শিখতাম, যদি এই অ্যাপসাট ইঁদুর দৌড়ে না যোগদান করতাম, খেয়ে জানে আজকে জীবনটা হয়তো অন্যরকম হতো, অন্যরকম হতো।